বোর্ডের পক্ষ থেকে যে ইলেকট্রিশিয়ান মিটটা রাখা হয়েছে, তো সেটা রাখার জন্য দাদাকে আমাদের অসংখ্য ধন্যবাদ। এবং যার উদ্যোগে হচ্ছে আমাদের স্বপন এই এরিয়াটা দেখে পুরো পুরুলিয়া। এখন আপাতত এই মুহূর্তে আমাদের যে ডিস্ট্রিবিউটার আছে উনি এই মুহূর্তে এসে পৌঁছাতে পারেননি, ঠিক আছে। যাই হোক, আমরা এই মিটিংটা শুরু করছি কারণ আমাদেরও লাঞ্চের সময় প্রায় হয়ে আসছে। আর যাদের সব ইলেকট্রিশিয়ান রেজিস্ট্রেশন নেই, দয়া করে বলছি কাইন্ডলি রেজিস্ট্রেশনটা করিয়ে নেবেন। যাদের রেজিস্ট্রেশন নেই তার রেজিস্ট্রেশনটা অবশ্যই করিয়ে নেবেন। তো আমি হ্যাভেলস নিয়ে আজকে এই ইলেকট্রিশিয়ান আমি হ্যাভেলসের সম্পর্কে আমি কিছু আপনাকে বলবো, ঠিক আছে। দাদা স্বপন দুজনেই আছেন। তো প্রথমে আমি হ্যাভেলসে শুরু করব। হ্যাভেলস কীভাবে শুরু হয়েছে। হ্যাভেলস আজকের ডেটে যদি ওনারও বলা হয় তাহলে কিওয়ার্ড কিমোদ রায় গুপ্তা, উনি হলেন এই হ্যাভেলস কোম্পানির ওনার, যিনি আজকের ডেটে আর পৃথিবীতে নেই, তার ছেলে এখন দেখে, ঠিক আছে। তো হ্যাভেলসটা শুরু হয়েছিল একটা ছোট্ট ইলেকট্রনিক্স রিপেয়ার সেন্টার থেকে। একটা ছোট্ট ইলেকট্রনিক রিপেয়ার সেন্টার থেকে হ্যাভেলসের এই ব্র্যান্ড আজকে যেটা দেখছেন সেটা আমাদের এখান থেকে শুরু হয়েছিল। আজকে ডেটে হ্যাভেলস হলো এমএনসি কোম্পানি, মাল্টি ন্যাশনাল কোম্পানি, যেটা 36টা দেশে হ্যাভেলস নিজে বিজনেস করে, তার জন্য আমরা বলা হয় এমএনসি কোম্পানি। এরপরে হ্যাভেলসের আস্তে আস্তে ডিভিশন বেড়ে গেছে। প্রথমে হ্যাভেলস নিজে ওয়্যারে ছিল, ফ্যানে ছিল, লাইটে ছিল। এখন হ্যাভেলসের আরও নানা রকমের ডিভিশন এসেছে, যেমন রিওকে সবাই আমরা চিনি কম বেশি, স্ট্যান্ডার্ড আমরা সবাই কম বেশি চিনি, ক্যাডরি যেটা সুইচ সকেট আমাদের ক্যাডরি, লয়েড এসি, ফ্রিজ, ওয়াশিং মেশিন যেটা লয়েড আছে সেটাও কিন্তু হ্যাভেলসেরই ব্র্যান্ড। তো হ্যাভেলস আজকে ডেটে 3 থেকে 4টা ব্র্যান্ড মোটামুটি অপারেট করে, নিজস্ব ব্র্যান্ড যেটা সেটা হলো হ্যাভেলস, রিও, স্ট্যান্ডার্ড, লয়েড আর ক্যাডরি। এতগুলো প্রোডাক্ট নিয়ে হ্যাভেলস কিন্তু মার্কেটিং করছে। হ্যাভেলসের যদি কলকাতা ব্রাঞ্চের ভলিউম বলা হয় তাহলে হ্যাভেলস তারে এখন নাম্বার 1 ব্র্যান্ড আছে কলকাতা ব্রাঞ্চে, ইন ওয়েস্ট বেঙ্গল। আমাদের কম্পিউটারের ব্র্যান্ড আরও অনেক কিছু আছে, ফিনোলেক্স আছে, আরও অনেক ব্র্যান্ড আছে। তো আমরা এত ডিটেলসে কিছু যাচ্ছি না। হ্যাভেলসের প্রোডাক্ট তো সবাই কম বেশি ইউজ করেছেন। প্রোডাক্ট সম্বন্ধে কারোর কিছু কমপ্লেন বা কিছু বলার থাকলে প্রথমে বলে ফেলুন, তারপরে আমি আমার বক্তব্য রাখবো। এটা দোলা বেঁকে যায়, এটাকে আগুনটা স্পিড করে না, আগুনটা ছড়িয়ে দেয় না। হ্যাভেলস কিন্তু এটা বানায়, ঠিক আছে। আর তারে দুটো গ্রেড হয়, এটা হচ্ছে ক্লাস 2, এটা হচ্ছে ক্লাস 5। যখন আমি ফিনোলেক্সে ছিলাম বিগত বছর 6 আগে, তখন ফিনোলেক্স দুটো তার লঞ্চ করেছে, এটা হচ্ছে গোল্ড, এটা হচ্ছে সিলভার। এখানে কাউকে জানা যে গোল্ড সিলভার সম্পর্কে? চলে না, গোল্ড আর সিলভার, ঠিক আছে। দাদা আপনি ছোটো চিনেন? হ্যাঁ, এমসিবি, আইসোলেটার, মেন সুইচ মানে যেটা আমরা 16, 32, 63 যেটা মেন সুইচ হয়, এই ডিভিশনে হ্যাভেলস কিন্তু প্রজেক্টে এখনও ফার্স্ট প্রেফারেবল প্রজেক্ট মানে কোম্পানি সেটা হচ্ছে হ্যাভেলস। আপনি যত ব্যাংকিং সেক্টর বা যে কোনো ভালো ভালো যখন গভর্নমেন্ট প্রজেক্টে আপনি চলে যাবেন, হ্যাভেলসের নাম কিন্তু উল্লেখ করা থাকে। তার ক্ষেত্রেও সুইচ সকেট বলুন বা এমসিবি বলুন বা ডিবি বক্স বলুন বা টিপিএন মেন সুইচ বলুন বা টিপিএন ডিবি বক্স বলুন, সব ক্ষেত্রে কিন্তু হ্যাভেলসটা রেকমেন্ডেড থাকে। কারণ হ্যাভেলস হলো পিডাব্লিউডি এবং সিপিডাব্লিউডি অ্যাপ্রুভেল একটা কোম্পানি, যেখানে আপনি যে কোনো আমাদের মানে ডিস্ট্রিক্ট ওয়াইজ পিডাব্লিউডি যে কোনো জায়গায় আপনি কাজ করতে পারেন, কমার্শিয়াল বা ডোমেস্টিক। সেখানে সিপিডাব্লিউডি মানে হলো সেন্ট্রাল প্রজেক্টে যেটা অ্যাপ্রুভেল থাকে সেখানে, সেগুলো তো আমাদের অ্যাপ্রুভেল আছে পুরোপুরি হ্যাভেলসের, ঠিক আছে। এবারে হ্যাভেলসের এমসিবিও হয় অনেক রকমের, যেমন এটা হচ্ছে X7 কেউ ব্যবহার করেছেন? X7 কি কেউ ব্যবহার করেছেন? লাগিয়েছেন তো? ইউরো ভালো না X7 ভালো? X7 বেটার, কারণ X7টা আমাদের যে বললাম হ্যাভেলসের দুটো মানে দুটো ক্যাটাগরির মধ্যে থাকে। এটা অ্যাফোর্ডেবল প্রাইসের মধ্যে, তবে 140 টাকা, 42 টাকা, 45 টাকা, 50 টাকার মধ্যে চলে আসে। কিন্তু ইউরো মোটামুটি 240, 42 এরকম চলে যায়, দামটা অনেক হাই হয়ে যায়। তারপরে এমসিবিরও 10K, 6K দুটো ভাগ থাকে, এটা তো আপনারা সবাই জানেন কারণ আপনারা অলরেডি কাজ করছেন। 10K আর 6K দুটো ভাগ থাকে, আমাদের 10K আর এমসিবিরও দুটো ভাগ থাকে, যেমন হচ্ছে সি টাইপ আর বি টাইপ। এমসিবিরও দুটো ভাগ থাকে, তো সি টাইপ আর বি টাইপ। তাহলে সি টাইপ এবং বি টাইপ আমরা কেন ব্যবহার করি, যদি কেউ আমাকে একটু মানে খুলে যদি বলতে পারে। এমসিবি দুটো ভাগ থাকে, একটা বি টাইপ, একটা সি টাইপ। যদি আপনার সবাই তো ইলেকট্রিশিয়ান, আমার থেকে নলেজ আপনার তো অনেক বেশি আছে, কারণ আমার এই 13 বছর ইন্ডাস্ট্রিতে থাকার পর আমি যেটুকু শিখেছি বা যেটুকু আপনাদেরকে বলি, টাটা, জিন্দাল দুটোই কিন্তু ট্রাস্টেড ব্র্যান্ড ইন্ডিয়ান মার্কেট। ইন্ডিয়ান ছাড়াও ইন্টারন্যাশনালও খুব ভালো কাজ করে, ঠিক আছে। তো টাটা এবং জিন্দালের সিট দিয়ে জিআই ব্যবহার করে, এবং কি আমাদের যেটা নর্মাল জিআই যেটা লাগানো আছে
গ্রুপ 4612, ঠিক আছে। এটাও আমাদের হ্যাভেলসের ক্যাব 3 মডেলের বা ম্যাগনাসের জিআই হয়। জিআই কি কেউ ব্যবহার করেছেন আমাদের?